আপনারা জানেন গতকালকে এনসিপির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই প্রেক্ষিতে বর্তমানে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকালকে থেকেই কারফিউ জারি করা হয়েছিল, যা এখনও বলবৎ আছে। তো আমরা সার্বিক যে পরিস্থিতি এখন গোপালগঞ্জের আছে সেটা পর্যালোচনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আমরা এখানে আলোচনা করেছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জ ডিআইজি সাহেব, অতিরিক্ত ডিআইজি 2 জন আমাদের সাথে আছেন। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন গতকালকে 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 40-45 জন আহত আছেন এবং গতকালকে পর্যন্ত 20 জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেটি অব্যাহত থাকবে। আমরা জানি গোপালগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইনশৃঙ্খলার প্রতি তারা শ্রদ্ধাশীল। অতীতেও তাদের এটা প্রমাণ রেখেছেন। আমরা তাদের কাছে সেই প্রত্যাশা এখনও রাখি, তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটা প্রক্রিয়া, এটা আমরা আইনি প্রক্রিয়া নিয়ে এটা তো আপনারাও জানেন যে ময়নাতদন্ত হয়নি। আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। আমরা এই পর্যন্ত 4 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। তা আহত এই পর্যন্ত আমরা প্রায় 40-45 জনের সংবাদ পেয়েছি। প্রায় 10 জনের মতো আছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারো যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব।